নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে 1 বা 2 বিষয় অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে। তবে পরে 2 বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি তৈরি করা জাতীয় শিক্ষাক্রম 2022 এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার 28 মে প্রতিবেদনটি কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে। এনসিটিবির হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসি সভায় এটি চূড়ান্ত হবে। প্রতিবেদনে বলা হয়, একাদশে ভর্তি হয়ে মান উন্নয়নের জন্য 1 বা একাধিক অথবা সব বিষয় পুনরায় পাবলিক মূল্যায়নে এসএসসি অংশ নেওয়ার সুযোগ থাকছে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক 7টি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড। এতে সব বিষয় পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য, আর সর্বনিম্ন সূচক হলো প্রারম্ভিক। এর আগে গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। এরপর 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারেন। আর পরবর্তীতে এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।